আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা দেখতে পাইরাও এমসি কলেজ গিয়া ঢুকিয়ার বই মেলাত আপনার সঙ্গে সম্পূর্ণ দেখতে থাক। বই মেলা কি সুন্দর করে সবটা হাজানি হয়েছে, আপনারা দেখক। অষ্টম মুরারিচাঁদ কলেজ বইমেলা 2026 জাগরণ বর্ষবরণ দেখতে পাইরা ওই তো বই মেলার এখনো অনেক স্টল হয়েছে না। আমি বিশ্ব সমাজের ভাব, আমি অনিয়ম শৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরটবি, আমি টপে, আমি ভীম ভাষণ লাইন, আমি দুর্যোগী, আমি কি সুন্দর স্টেজ সাজানি হয়েছে, নাচ গান কবিতা আয়োজন করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওতে আছে। আমি বিভিন্ন জায়গা থেকে ভিডিও লইছি, বিভিন্ন জায়গাত সাজানিয়ে সাজিয়ে রাখা হয়েছে যাতে সবে ছবি তুলতে পারে। কয়েকটা স্টল বইছে আর দেখো কিলা কিলা সুন্দর করে সাজানি হয়েছে, মেঘলা মেঘলা দিন আছিল। অষ্টম মুরারিচাঁদ কলেজ বইমেলা 2026 উদ্বোধনী পর্বে উপস্থিত আছেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইয়া এবং জাতীয় পতাকা উত্তোলন করিয়া বইমেলা উদ্বোধন করা হয়েছে। কবিতা পরিষদের দুইজন আপুয়ে কি সুন্দর করে জাতীয় সঙ্গীত গাইছেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখক, কাটাইলে আরও অনেক সুন্দর দৃশ্য আছে, আপনারা কবিতা গান ইত্যাদি শুনতে পারবা। জাগরণের যে বইটা আছে এমসি কলেজের যে জাগরণ, ওটার বইয়ের মূরক উন্মোচন শিক্ষকরা উপস্থিত আসলা, আপনারা দেখতে পাইরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে উন্মোচন হয়েছে। যত বেইল হয়েছে অত ছাত্রছাত্রী আইছেন, আইয়া দেখকা বই দেখরা বই কিনরা, বেশিরভাগ ছাত্রীর সংখ্যা বেশি আছিল। আমি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাইছি, কিছু কিছু স্টল আছে আবব বইছে না, যত বেলাদার অত এতরা কুলের। বই পড়লে জ্ঞান বাড়ে, বই পড়লে আমরা অনেক কিছু জানতাম পারি, বই পড়লে মোবাইলের আসক্তি থাকি দূর হওয়া যায়। যারা নাচ পরিবেশন করবা তারা স্বপ্ন দেখেছিলাম হাইকোর্টে মগজ হবে নিলাম, মগজখানা ভর্তি আছে মেথায়, ভিড় করেছে জোয়ান বুড়া গেদা, খিলখিলিয়ে ডাক্তার শুধু হাসে, নিলাম হবে 250, সরকারি দাম 250, সরকারি দাম 250, 300 টাকা 1, 300 টাকা 2, 400 টাকা 1, 400 টাকা 2, 500 টাকা 1, 500 টাকা 2, 500 টাকা 1, 500 টাকা 2, 500 টাকা 3। গাইবো এবার লতা পাতার গান, গাইবো এবার ফুল পাখিদের গান। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যদি গঙ্গায় আসেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যদি গঙ্গায় আসেন সাই, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাই তেল তামাকের গল্পি দরস নাম ঘুরানি লুকা গদর আইরে কানাই খাও লুটে যাই ভাগ করে খাই খেলতে পারে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে যাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাকি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাকি পাই রে, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। শক করেছেন খান বাহাদুর, শক করেছেন খান বাহাদুর, কামড়ে খাবেন জ্যান্ত কুকুর, মুদ্রা মোহর ভর্তি পকেট বাইজি মেয়ের। আমি বলছি কবি আবুল মুস্তাফা কামালের রচিত ছবি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না।
আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেম্ফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুদোষ। আসুন ছবির মতোই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও ভুলে বলি, এটা অর্থাৎ আমাদেরই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের ভুলেই বলি। সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্যবংশ সম্পূর্ণ শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা। এই আশ্চর্য গাঢ় দেখেছেন ভ্যান গগ, যে আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো। শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুদ্রের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ সবাইকে। রাজনীতি কোহলি লেখা। রাজনী, তুমি তো জানতে পৃথিবীর সমস্ত ধার্মিকের মাঝে আমি একমাত্র ভূতের। মৃত পাতার শরীর ভেঙে দূরবর্তী মেঘের ডাকের মতন আওয়াজ তবু কেন এলে? কেন স্বেচ্ছায় গ্রহণ করে নরকামী একটি যুবকের পাপের দায় হয়? বেদুইন শিকারীর মতো আমারও স্থায়ী কোনো তাবো নেই। নাবিকের ভাঙা কম্পাস, মানে ভেসে যাওয়া কুকুরের পাউরুটি, বৃষ্টিতে ভেসে যাওয়া প্রজাপতির লাশের মতন আমাদের জীবন। রাজনী, তুমি তো জানতে আমি হতে চেয়েছি বৃদ্ধ দাসীর একমাত্র কাছে, দারোয়ানের ঘুম ঘুম চোখ, প্রেমিকার জন্য জমানো দশম শ্রেণী বালকের 36 টাকা, হিমালয়ের আওলা বাতাস, যে বাতাস উড়ে যায় তোমার ঝালা চুল। রাজনী, আমি সেই বাতাস না, হতে চেয়েছি সেই গুল্ম গাছ, যে তোমার চুল আমৃত্য ডালে ধরে রাখে ফুটায় পট্টরিকা। হৃদয়ের ভেতরে সুপক্ষ রাত্রির ঘাম নিয়ে আমি হতে চেয়েছি পৃথিবীর সর্বশেষ মজরুম। এসব জেনেও তুমি পান করতে চাই বিষাক্ত চুম্বন। জেনেছি ব্যর্থপ্রেমী মানুষ হয়ে ওঠে পরিজন্মে বিশ্বাসী। দেখো আগামী জন্মে ঠিক তোমার পাবো। ছনের এখানে ঘর, এখানে বিছানা, ওই জন্মে ঠিক তোমার পাবো। মাঝে কোনো বাদ থাকবে না, ভুলে যাওয়ার ফাঁদ থাকবে না, কাজ শেষে জলদি ফিরে আসবো ঘরে। তোমার ঠোঁট থেকে নিবো আমার তামকে রাখবো। দেখো পরের জন্মে ঠিক তোমার পাবো। এইবার শুধু স্পর্শ করে কাটিয়ে দিতে হবে দাঁড়াতে যৌবন। তোমার আমার তোফাত না পাওয়ার দহন নিয়েও কেনে এলো কাজরি। এই দহনে কেন পুরলে নিজে, কেন পুরালে আমায়? ধন্যবাদ। হ্যালো, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। যদি তারে নাই চিনিব সে কি। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, দাড়ি ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলক চাপার মতো চিকন গৌর মুখখানি তার, দোলক চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গান ফেলেছে। যদি তারে নাই চিনিব সে কি, সে কি আমার নেবে জেনে। যদি তারে নাই চিনিব সে কি। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথে গেল ঘুরে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছে দিনের ছোঁয়াচো পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই না। বুঝিয়ে দিলে হাতে অস্থিরতায়। কেন এসব কথা? এই যে অনেক ভালো চুপ করে থাকা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। মুখ বানিয়েছে বলি না না না, বুঝে মানিয়ে না না। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালের কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করি না, সময় কথা সমনষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব একটু কাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবি তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যেদিন একে বাড়ি কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চলে এলাম একা। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা।